বাসাটাকে দেখুন রোদে দিয়েছি, এবং এটা সম্ভবত কাঞ্চন গাছের ডালের মধ্যেই বাসাটা ছিল, কারণ কাঞ্চন গাছের পাতা লেগে আছে। এবং রোদে দিলে কী হবে, এর মধ্যে যে পিঁপড়েগুলো থাকবে সেগুলো চলে যাবে। এই কারণে, যেহেতু তার মা মারা গেছে, সেই জন্য তার যে নারিশমেন্ট এইভাবেই করতে হচ্ছে। এবং দেখুন বাসাটা কি অদ্ভুতভাবে কি মেকানিজমে বানিয়েছে, দেখুন খুব ভালো করে, সুন্দর, ভিতরটা গোল দেখুন। এবার দেখুন, যাতে করে জল টল না লাগে, দেখুন বাইরে দিয়ে প্লাস্টিক পর্যন্ত দেওয়া আছে দেখুন। মানে তারাও জানে যে কিভাবে কী করতে হবে, অবশ্যই জানে। দেখুন, এই যে বলছিলাম আপনাদের যে কাঞ্চন গাছ, দেখুন যারা গাছ চেনেন অবশ্যই চিনতে পারবেন যে কাঞ্চন গাছের যে পাতা এখনও তাজা লেগে আছে। এবং এইটা দেখে আমি করলাম যে কাঞ্চন গাছের ডালের মধ্যে এই বাসাটা দিয়েছিল। এবং পাখিরা যে খায়, তার খাওয়ার পর যে এক্সক্রিটাটা তার মা কিন্তু মুখে করেই বের করে দেয়, বাসার মধ্যে কখনোই রাখে না, কারণ এই পাখি ঘন ঘন খাবে এবং তার এক্সক্রিটা বেরোবে। আর এইভাবেই পাখিদের কিন্তু আমি দেখেছি, তার মারা বা অভিভাবক তারা কিন্তু এইভাবেই তাদের নারিশমেন্ট করে। দেখে খুবই খারাপ লাগছে, কারণ মা যেভাবে কেয়ার করতে পারবে অবশ্যই পারবো না সেইভাবে। সামান্য কিছু আমাদের দ্বারা হবে, চেষ্টা করব। তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে যদি কোনো এরকম ধরনের পান, পাখি টাকি কীভাবে করছি পরপর দেখাতে থাকবো, আপনারাও করুন। তাতে পরিবেশ, প্রকৃতিতে পাখিও বাঁচবে এবং প্রকৃতিতে যে পাখির মস্ত বড় ভূমিকা সেটা পালন হলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এইভাবেই কাজগুলো এগিয়ে যান, তাতে আপনারা আনন্দও পাবেন। কারণ বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত লোক, ঘরে বসে আছেন এবং যাদের সময় কাটানোটাই একটা বড় ব্যাপার, তাদের জন্য তো অত্যন্ত ভালো জিনিস। তার কারণ সময়ও কাটবে, এবং আপনি যদি এই বাচ্চাগুলোকে, যে কোনো এরকম পাখি উন্ডেড হয়েছে, আপনি তাদের নারিশমেন্ট করে সুস্থ করে আবার পরিবেশে আপনি ছেড়ে দিতে পারছেন, তাতে কি হবে, একটা কাজটাও দারুণ একটা কাজ, এবং আপনিও মনে মনে আনন্দ পাবেন। এই জন্য সবসময় এগুলো নিয়ে এনগেজ থাকুন। তাতে এই যে আমাদের যে সুগার হচ্ছে, প্রেশার বাড়ছে, এগুলো কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। পরিবেশ প্রকৃতির সঙ্গে থাকুন, সমস্ত রকমই রোগ টোগ অনেকাংশেই কম থাকবে। উপদেশ ভেবে বা জ্ঞান ভেবে নেবেন না, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, ভুল বললে মাফ করবেন। ধন্যবাদ। পটি করছে দেখুন, এই যে এরা খায় আর পটি করে সঙ্গে সঙ্গে, এবং সেই পটিগুলোকে কিন্তু পাখি সঙ্গে সঙ্গে বাসার বাইরে ফেলে দেয়। আমিও সেইভাবেই করব। আমি জাস্ট বাসা থেকে বের করেছি, উদ্দেশ্যটাই হচ্ছে রোদে বাসাটা দেওয়ার জন্য। আমি এই ভিডিওগুলো করে আপডেট দিই এই কারণে, যাতে করে যারা এই সমস্ত কাজ করতে ইচ্ছুক তাদের কাছে এই তথ্য পৌঁছে যাবে এবং তারা এইভাবেই কাজ করতে পারবে। এদের শব্দ করলেই দেখুন কীরকম, না এখন ওরা রেসপন্স করছে না, পেট ভর্তি হয়ে গেছে, না হলে শব্দ করলেই ওরা কিন্তু ওরা সঙ্গে সঙ্গে রেসপন্স করে। এখন করছে না, মানে সাফিসিয়েন্ট ফুড ওদের মধ্যে চলে গেছে, ইনটেক করেছে। এরা সমানে পটি করছে, চতুর্দিকে পটিতে ভরে যাচ্ছে। এবং কোনো পশু পাখি যখন আক্রান্ত হয় তাদের প্রথমেই জল খাওয়ানো দরকার আমার, এবং জলটা ঠান্ডা না হয়ে নর্মাল জল বা সামান্য ঈষদ উষ্ণ লিকওয়ার্ম জল দিলে কি হয়, যে শরীর যখন আক্রান্ত হয় তখন কি হয়, তাদের শারীরিক ক্ষমতা কমে যায়। ওই জলটা পেলে কিন্তু অনেকাংশেই আমি দেখেছি পশু পাখি সুস্থ হয়ে যায়। এবং যখনই সে পটি করে তখনই কিন্তু ধরে নেওয়া যায় যে ওই সে অনেকটা ভালো। এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের। দেখুন এরা জেগে আছে, চোখ খুলে আছে, একদম ছোট ছোট বাচ্চা, মাকে হারিয়ে ফেললো।
খুবই খারাপ লাগছে। তিন দিকে মুখ করে ঘুমোচ্ছে, যদি চোখ খুলে আছে, ঘুমোচ্ছে বলা মুশকিল, হয়তো ভয়েই আছে। কারণ তারা তো বুঝতেই পারছে যে মা থেকে তারা আজকে মাতৃহারা হয়ে গেছে। তাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কিভাবে তারা একসঙ্গে আছে। আমাদেরও এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদেরও বাঁচতে গেলে কিন্তু এইভাবেই থাকতে হবে, একত্রিত হয়ে। নাহলে কিন্তু বাইরের যে শক্তি, বিরোধী শক্তি, তারা কিন্তু আমাদের প্রতিহত করবে। আমরা অধিকাংশ শিক্ষাই পাই কিন্তু পশু পাখি এদের থেকে। অন্তত আমি আমার কথা বলছি যে আমি এদের থেকে অনেক কিছু শিখেছি। হ্যাঁ, এর ফলে এদের কাজকর্ম করতে পারছি। দেখুন বুলবুলি পাখি চলে এসছে, ডাকছে। এটা কিন্তু অন্য জায়গায়, এটা আমার বাড়িতে পাশেই গাছ লাগানো আছে, সেখানে বুলবুলি পাখিরা আসে, বাসা করে, বাচ্চাও দেয়। কিন্তু এমন জায়গায় সেখান থেকে ছবি করাটা সম্ভব হয় না। এটা ঘরের মধ্যে বলে ছবি করছি। তবু আমি জানলার মধ্যে বেঁধে নেটটাকে করে রাখবো, যদি কোনো পাখি এসে, বুলবুলি পাখি এসে এদের খাওয়ায় তাহলে খুব ভালো হয়। সেটারই চেষ্টা করছি। সঙ্গে থাকুন, ভিডিও পরপর আপডেট দেবো, দেখতে থাকুন। এবং আপনাদেরও যদি এ বিষয়ে জানার কিছু থাকে, আমি যতটুকুনি জানি আপনাদের অবশ্যই জানাবো। ধন্যবাদ।